নমস্কার, ওয়েলকাম সবাইকে ডিএম মোবাইল রিপেয়ারে। দেখুন, আজকে একটা পার্সেল এসছে আমার একে ইনফো থেকে। আমি অর্ডার করেছিলাম কিছু মোবাইল রিপেয়ারিংয়ের সরঞ্জাম, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর সাথে সাথে দুইটা এমন জিনিস শেয়ার করব যে দুটো আমি তো ব্যবহার করিনি, আর সেটা জানি না কতটা কার্যকরী। সেটা অবশ্য ভিডিও এন্ডে আমি দেখাবো যে সেই দুটো জিনিস কী। আর সেটা আমি এই ভিডিওতে সম্পূর্ণ তার কার্যকারিতা বা লাইভ কাজ করে আমি সেটাতে দেখাতে পারবো না, ভিডিওটা লং হয়ে যাবে। আমি জাস্ট আনবক্সিং দেখাচ্ছি, আর সাথে সাথে আমি সেই দুটো জিনিস কী সেটাও আমি দেখিয়ে দেবো, যেটা আমি আপাতত আজ পর্যন্ত ব্যবহার করিনি। 10 বছর মোবাইল রিপেয়ারিংয়ে ফিল্ডে আমি আছি, এর মধ্যে তো ব্যবহার করিনি। তো অনেক দিন আগেই মার্কেটে এসেছে এগুলো, কিন্তু আমি আজকে অর্ডার করেছি, আনিয়েছি এবং সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখুন, এটা হচ্ছে রিলাইফের ডিসোল্ডার, ঠিক আছে। রিলাইফের ডিসোল্ডার, রিলাইফের মোটামুটি সমস্ত মোবাইল রিপেয়ারিং ফিল্ডে রিলাইফের সমস্ত যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে সবগুলো অত্যন্ত ভালো কাজ করে আমার আপাতত দেখা যতদূর। আর সাথে সাথে দেখুন, এখানে আছে ডিসপ্লে পিডিএ, যে আমাদের ফ্রেমের সাথে লাগানোর জন্য ডিসপ্লে পিডিএর যে আঠা, T7000-এর থেকে মোটামুটি ভালো কাজ করে এই আঠাটা, এই জন্যে আমি এই আঠাটা আনিয়ে নিয়েছি। আর এই কাটারটা দেখে রাখুন, RL113, এটা অত্যন্ত ভালো কাটার, আপনি ব্যবহার করতে পারেন। আমি অলরেডি আছে, আমি আবারও আনিয়েছি কারণ কাটারটা খুব সুন্দর কাজ করে। আর এটা তো ওপেনার, সবাই জানো, আমার অলরেডি 2-3টে আছে, আবারও আনিয়েছি কারণ এটা কাজ করতে করতে হারিয়ে যায়। আর যে দুটো জিনিসের কথা আমি বলেছিলাম তার ভিতরে এটা হচ্ছে সেই একটা জিনিস। আর হচ্ছে BGIC যে পেস্টিং আইসির যে গ্লুগুলোকে গলানোর জন্যে নাকি এই অ্যাসিডটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা আমি অনেক ভিডিওতে দেখেছি কিন্তু আমি একবার আনিয়ে নিলাম যে কীরকম কাজ করে দেখার জন্যে। অবশ্য এটা আমার তো প্রয়োজন হয় না, তবুও একবার আনিয়ে নিয়েছি, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। আর দেখুন, ড্রপ, ওটা হাতে লাগানো যাবে না, এই জন্য এখানে একটা ড্রপ টাইপের কিছু দিয়েছে, যেটা দিয়ে আপনি ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস যেটা বলেছিলাম, দুটো জিনিসের ভিতরে একটা তো আমি দেখালাম, একটা অ্যাসিড, আর এটা হচ্ছে ক্যামেরা লেন্স ক্লিনার। অনেকেই দেখেছো, অনেকেই হয়তো ব্যবহার করেছো, আমি তো ফার্স্ট টাইম ব্যবহার করব। আমি ভিডিওতে সম্পূর্ণ মাইক্রোস্কোপ দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে সত্যি লেন্স ক্লিন হয় কি না, বা কতটা হয়, বা কোন কোন কন্ডিশনে লেন্স ক্লিন করা সম্ভব হবে সেটাও দেখানোর চেষ্টা করব আমি ভিডিওতে। তো এই দুটো জিনিস, একটা লিকুইড দেখালাম আর একটা যে জেল দেখালাম, এই দুটোর ব্যবহার কিন্তু আমি অন্য একটা ভিডিওতে পরিষ্কারভাবে ব্যবহারটা দেখিয়ে দেবো যে সত্যি কীরকম কাজ করে এই দুটো জিনিস। আর এটা তো লাইট, আমার অলরেডি লাইট একটা আছে, কিন্তু ওটা একটু প্রবলেম হচ্ছে ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। এই জন্যে আমি এই লাইটটাকে অর্ডার করেছি। এর যে নিচে যে চুম্বকটা আছে বসানোর জন্যে, চুম্বকটা অতটাও স্ট্রং না, আমি যতদূর দেখলাম অতটা স্ট্রং না। এটাকে ফিক্স করার জন্য আবার আমার নাট বোল্টের ব্যবস্থা করতে হতে পারে। আর সাথে সাথে বলবো যে আপনারা যারা কাজ করছেন, যারা আপডেট হতে চাইছেন, তারা অবশ্যই প্রতি মাসে একটা ইনভেস্ট মোবাইল রিপেয়ারিংয়ের যন্ত্রপাতির উপরে রাখবেন। তাতে করে দেখবেন যে কাজের অনেকটা সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। এটা অনেকটা নরম টাইপের আছে, অর্থাৎ এটা তুমি যেদিকে খুশি সেদিকে মুভমেন্ট করাতে পারবে। কিন্তু এই যে চুম্বকটা না বসানোর জন্যে, এটা অতটা স্ট্রং নয়। এটা সামনের লাইটের ভারে তো পড়েই যাচ্ছে, আমি অনেকবার ট্রাই করেছি, আমি লোহার গায়ে দিয়েও ট্রাই করেছি। তো ঠিক আছে, আমি পরবর্তী ভিডিওতে আসবো এবং এই জেলটার কাজ দেখাবো, জেলটা ক্যামেরার লেন্সটাকে কতটা পরিষ্কার করতে সক্ষম সেটা দেখাবো। আর এই যে গ্লুটা, যে অ্যাসিডটা আমাদের পেস্টিসাইডের ক্ষেত্রে কতটা কার্যকরী ভূমিকা পালন করে সেটাও দেখব। ধন্যবাদ।